এইসব কথায় এই পর্যন্ত আমি গেলাম মারণ দিয়া। ওরে আলপিনারও দুঃখের কাহিনী যাইব গো গাইয়া। ওরে দুঃখিনী আলপিনা সেদিন কোন কাজ করিল, সন্তান নিয়া বাগানেতে ঘুরিতে লাগিল। যখন দুঃখিনী মা আলপিনা দুধ খাওয়াইয়া পাল্টায় আছে চা বাগানের মাঝে, তাহার পরে দিবা হইল চুলের কর্ণ বলে। এই যে আলপিনা যখন সন্তানটাকে দুধ খাওয়াইয়া ফেলতেছে, হঠাৎ করে আমেনা জামেনা গেল কোথায়? ওই যে গণকের কাছে গিয়া বলতেছে, গণক গণক একটু গণগণ্য দেখো তো আমার সতীনের ছেলেটা কি মারা গেছে না? আরে সারাটারে তোরা মাইরালবে। এই সারারে হের মা দুধ খাওয়ায় হালতাছে, জঙ্গল যায় দেখা দুধ খাওয়ায় পালতাছে। দৌড়ে গেছে তার স্বামীর কাছে গিয়ে বলতেছে, স্বামী স্বামী গো, আমরা তো জীবনে আপনার কলঙ্ক করি নাই, না না না, কিন্তু আজকে এই যে আপনার সত্যি নারী আলপিনা আছে না, এই আলপিনা করতেছে কি জানেন? কি গ্রামে গ্রামে যায় আর ভিক্ষা করে বলে, আমি জাহাঙ্গীর বাদশার স্ত্রী, আমার স্বামী আমাকে বনবাসে দিছে, আমাকে খাওয়ান দেয় না, খোরাক দেয় না, তাই আপনার মান সম্মান মারতাছে। ও এই কথা। হ্যাঁ, তাহলে একটা কাজ করো। কি কাজ? ওরে যা দইরা নিয়ে এসো, কুঞ্জত কানার করে বদ্দি করে তুই দাও। দাসীরা গেছে কি আলপিনারে দরিয়ায় আনছে, আন্না করছে কি কুঞ্জত কানার ঘরে বন্দি করছে। কুঞ্জত কানার ঘরে বন্দি করিয়া চতুর্দিক দিয়া গুড়ছি দেয়া তৈছে, যেন পিঁপড়া মান্দালে কামড়ায় খায়। আর আলপিনায় কয়, হে আল্লাহ পাক পরওয়ারদিগার, আল্লাহ গো তুমি আমার সন্তান রে দেইখা রাইখো, হাইরে এই ভব সংসারে আল্লাহ গো তুমি আমার সন্তান রে দেইখা রাইখো। এইভাবে দিন যাইতেছে। আর গাজী সবার কালু সাহেব বলে, ভাই এই যে মনে করো আজ থেকে আমাদের চাকরি শুরু হয়ে গেছে, ডিউটি শুরু হয়েছে রে, ডিউটি শুরু হয়ে গেছে। এই কারণে বলছিলাম যে বাটি যে খাইতেছো, বাটি একটু গন্যা গন্যা খাই। এখন বুঝতে পারছো ফানি ভাতের জ্বালা কাকে বলে? বুঝছি রে ভাই। তাহলে একজনের বাড়িতে যদি খাইতে হয় ভাই একটু বুঝে শুনে খাওয়া উচিত। হ্যাঁ ভাই, আমি সন্তানের একটা কাজ কর, সন্তানের গাজী সবার আল্লাহর ওলি গাজী কালু যে করবে হেলা, ওরে জবান বন্ধ করবে তোমার মরণের বেলা, জবান বন্দি বানাইবে মরণের বেলা। আরে ও গো, এই গাজীর গান শুনিয়া যারা হিংসা নিন্দা করে, আরে দর্জনে তার বাড়ি পুড়ে নইলে পুত্র মরে, দর্জনে তার বাড়ি পুড়ে নইলে পুত্র মরে। ধীরে ধীরে করিল গমন, কত সারাই নদী কুল বৃন্দাবন, কত সারা নদী গাজী কালো দুইও ভাই কোন কাজ করিল, সন্তানের কাছে গিয়া দর্শন দিল, সন্তানের কাছে গিয়া দর্শন দিল। বলতেছে হক মৌলা ভাই, ভাই এই সন্তানটা এত সুন্দর একটা সন্তান, যখন কালু সাহেব টাইম দিয়ে কুলে নিয়ে মুখটা মধ্যে চুমা দিল, দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে, ভাই এই সন্তানটাকে সে মারতে চায়, একটু জঙ্গলে ঘুরে দেখো, সন্তানটাকে পালতে হবে। যখন গাজী সাহেব ঘুরতেছে, ঘুরতে ঘুরতে পাইলো কাছে একটা বাঘুনি। বলতেছে, এই বাঘুনি, হ্যাঁ মুর্শিদ,
তোমার উদরে দুধ কতটুক? 2 কেজি, আমার 2টা সন্তান, 2 কেজি দুধ আছে। 2 কেজি দুধ আছে, ঠিক আছে, আমি আরো 2 কেজি দুধ বাড়ায় দিলাম। কারণ কি? আমার একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটাকে তোমার দুধটা খাওয়াইতে হবে। ঠিক আছে মুর্শিদ। এই যে বাঘের হাতে সে পেতে গেল, এখন 7 দিনের বাচ্চা যেমন একদিনে বাড়তেছে, বাঘের দুধ খায় এইভাবে 1 বছর না 2 বছর, 2 না 3, 3 না 4, 5 বছর গত হয়ে গেল, সন্তানরা দিন দিন শিয়ান হয়ে গেল যাইতেছে। আরেকদিন দৌড়ে আমেনা জামেনা গেছে, গিয়ে বলছে বড় গণক, ও কিসে কিসে একটু গনা গন্না দেখতো। আরে গন্যা তো এ দিছে আরো আগে। মানে তোরা যে কাম করবি টিয়া পয়সা দিতে না আমি জানি। এই সারার আর অন্য জঙ্গল বাঘে দুধ খাওয়াই হালতাছে। বাঘে দুধ খাওয়ায় বলতেছে, যে বড় বেড়া হইছে তোর বুকটার মধ্যে উঠতে বইয়া মুখটার মধ্যে মুছতে দিব। হেই, হারামজাদা। এই কথা শুনিয়া দেখো কুস্তি দৌড় মারে, এই কথা শুনিয়া সেদিন কুস্তি দৌড় মারে গো, কুস্তি দৌড় মারে, এই কথা শুনিয়া সেদিন কুস্তি দৌড় মারে গো, কুস্তি দৌড় মারে। আরে কোথায় আছো প্রাণের স্বামী, ডাকি যে তোমার, কোথায় আছো প্রাণের স্বামী, দেখলাম না আসিয়া গো, দেখলাম না আসিয়া, কোথায় আছো প্রাণের স্বামী, দেখলাম না আসিয়া গো, দেখলাম না আসিয়া। আমেনা জামেনা গেছে মল পুষ্করিণীর পারে গোসল করতো, বাগদা গেছে কেবলমাত্র দুধটা খাওয়াইয়া পানি খাওয়ার জন্য, ও ফুরিয়ান্ডে একটা দৌড়ান দিয়া লই করছে কি, বাগদা যখন উঠতে একটা তোর পাহে খাইতাছে রে, তোর পাহে খাই। এই, বাফে না মানে বাঘে, ও লেদা, লেদা না মানে খেদা, ও খাই আলছে। দৌড়ে গেছে তার স্বামীর কাছে, গিয়া বলতেছে স্বামী গো, হ্যাঁ আমরা জঙ্গলে তো একটা বাঘ বাস করে, হ্যাঁ। এই বাঘটার জন্য আমরা কোথাও যাইতে পারি না। এই তাহলে একটা কাজ কর, কি কাজ? আমার বন্দুকটা দে। বন্দুকটা, হ্যাঁ যখন বন্দুকটা লয়ে গেছে, আর কেবল মাত্র বাগদা তার সন্তানকে দুধ খাওয়ায় এই রাস্তায় আইতাছে, যখন বন্দুকটা নিশানা সই করছে, বাঘে কয় কাইস না রে বেঈমান বাদশা, কইছে খাইস না, মারিস না, আমারে মারিস না, না। আমি নিজের খাইয়া তোর সন্তানকে পালতাছি। কিন্তু বাঘের বাসা তো আর জাহাঙ্গীর বাদশা বুঝে না, বাবা রে, তালুটা বরাবর যখন গুলি করে দিল, বাঘটা দরফরায় মারা গেল। আমার দয়াল পীর কালু করছে কি, যখন মাটির মাঝে একটা তাফা মারলো, বাঘে উঠে দৌড় দিল। হ্যাঁ আবার ঘুরতে ঘুরতে একটা হরিণী পাই, বলতেছে হরিণী, হ্যাঁ মুর্শিদ, তোমার উদরে দুধ কতটুক? 3 কেজি, 3টে বাচ্চা আছে তো 3 কেজি দুধ। আমি আরো 3 কেজি বাড়ায় দিলাম। কারণ কি? কারণ হইলো আমার একটা ছোট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে তোমার দুধটা খাওয়াইতে হবে। ও আচ্ছা ঠিক আছে। যখন এখন হরিণে দুধ খায়, আর চেলাটা দিন দিন শিয়ান হইতে লাগলো, হ্যাঁ খালি হিয়াল হইতাছে। 5 না 6, 6 না 7, এইভাবে গন্তে গন্তে ছেলেটা বয়স হয়ে গেল 10 থেকে 12 বছর। আরে বাপ রে বাপ রে, বড় বড় হইছে। হ্যাঁ দৌড়ে গেছে কই, গণকের কাছে, বলতেছে এই গণক, এই একটু গনা গন্যা দেখো তো। আরে গন্যা তো এ দিছি, এগুলারে অন্য জঙ্গলে খেলা হালতাছে জানো, খেলা হরিণী দুধ খাওয়াই হালতাছে। হরিণী, অন্য যে বড় বেড়া হইছে তোরা না খাবি না, হাঙ্গা হরবো। এই আমারে হাঙ্গা উড়বো। দৌড়ে করছে কি, একটা ফ্যাট মানে লয়ে গেছে, এ আমেন এটা ইয়া কইতাছে স্বামী গো, কি তো হইছে আজ গইরা বার নমুনার বাপটা দছস করে। মামা গো, আল্লাহ দিলেন না হ্যাঁ আমার আবদু বইব। আরে আবুদু ভাইবা কি তা চাইতাছে সেটা কর। মনটা কইতাছে আমি একটু হরিণের মাংস খাই। দূর এই বয়সে হরিণের মাংস কই হায়া বেশি দূরা যাওয়ান লাগতো না, কোন ও গিয়া দাও গা চা বাগানের মাঝে। সাবাঙ্গার মাঝে না, হ্যাঁ তে কারো যাইতাছি হগলেই। বন্দুকটা লয়ে গেছে, হরিণী কেবলমাত্র দুধ খাওয়াইয়া যখন আইতাছে আহার করার জন্য, হরিণটার দিকে যখন বন্দুকটা গেছে, হরিণে কয় মারিস না, মারিস না রে বেঈমান বাদশা, মারিস না, আমার নিজের কায়া চাকরি করতাছি, তোর সন্তান পালতাছি চা বাগানের মাঝে। মারিস না, যখন গুলি করে দিল কলজাটা বরাবর, হরিণটা দরফরায় মারা গেল। আর দেখেন কিরা ফুকে বিড়বিড় করতেছে, জাহাঙ্গীর বাদশাহ নাকে রুমাল দিয়ে চলে গেল ইটনার শহরে। আমার কালুর সাহেব মাটির মাথায় তাফা মারলো, দেখেন সুন্দর করে হরিণটা জিন্দা হয়ে গেল। সে সালামালকে দেয়া হরিণ অভিজ্ঞ। এখন কাজী সাহেব আর কালুর সাহেব জঙ্গলায় গেছে, কয়টার বাদ যাইতেই দৌড়ে আছে, দৌড়ে কি কয়,
ও বাবা কালো না না রাঙ্গিনা না কালো না না রাঙ্গিনা না এই না না কানা কে আর কাল্লো না রেঙ্গেনা না এই এটা স্যার কিছা আচ্ছা ভাই হ্যাঁ এর মা আমরা কি ডাকছি এ ভাই হুলা তুই দেখো হরমের মিল আছে আমাদের মিল আছে ও এর মা আমরা বাপ ডাকছিন না হ্যাঁ হমরটা মিলে আমরা নানা ডাকছি রে না না একটা কামর কি এই সারাটার একটা কামর এটা কিতা হরন লাগবে সালায় বা হইরেলা বাউ করে আলতাম হ্যাঁ বলতেছে এই আগের নাম রাখ নাম রাখ কালু সাহেব রাখলো বনুর বাদশাহ বলে হ্যাঁ আর আমার দয়াল পীর গাজী কালু রাখলো চান বাদশাহ বলে হ্যাঁ দুই ভাই দুইটার নাম রাখলো আর আল্লাহর কুদরতি ব্যাগটা দান করে দিল যত দান করে দিচ্ছে দেওয়ার পরে বলতেছে এ ভাই হ্যাঁ ভাই তোরে আমি একটা বল দিয়ে গেলাম হ্যাঁ। এই বলটা দিয়ে খেলাধুলা করবি হ্যাঁ। তুই পূব থেকে পশ্চিম দিকে শর্ট দিয়ে ছাড়বে দেখবে যে তোর মতো আরেকজন কেউ রালে লাঠি দিয়ে তোর ঠেঙ্গের কাছে বাড়াবে আর একটা সুতার গোড়া দিয়ে গেলাম এই গোড়াটা ডান কাঁধে ধরে মুসরা দিবি উপরে উঠবো ডান কাঁধে ধরে মুসরা বাম কাঁধে ধরে মুসরা দিবি নিচে নাম ঠিক আছে ভাই এই হাইছি যে জিনিসগুলা দিয়ে চলে গেল কোথায় তাদের আস্থা আর ধীরে ধীরে যাইতাছে খেলাধুলা করতেছে হঠাৎ করে আরেকদিন আমেনা জামেনা গেছে মল পুষ্করিণী পারে গোসল করতো বলটা যখন শট মারছে গিয়া পড়ছে কার কোমরে আমেনার কোমর দাঁত মাইরে আছে গোলামের হতে আমার কিডনি ভেঙে আছে এই এই দেখ দেখ সায়া দেখ কি স্যার? মাইরে আছে আমার কোমরটা ভেঙে আছে এই গোলামের তোর বাড়ি কই আমার বাড়ি কই এই, ফুরি আমার বল দে। বল দিতাম না যা বল দিতি না যা বনুর বাদশা করলো কি সুতার গোড়াটারে ফানির মাঝে ধরে জান্না স্যার কয় এই ফারিকা ফারিকা এই গোলামের তাই সাও গোলামের ঘরে কেউ গোলাম হুলা এই সুতার গোড়া জীবনে হানিকায় রে গোলামের হুত এই তোর বাপ দাদার জীবনে শুনছস মানুষের গড় থেকে খাড়ের ফুতলা হইতে ওই আফা কত কেন সাউন্ডটা কইতে আইছে দেখছ গোলামের হুতে এই কবর জানে কি বেয়া একটা জিনিস দেখছ ওই দেখ কালফিনির না কালফিনির চোখ হে গোলামের হুতে বতা মারা বেড়া হইছে দৌড়ে গেল কই দাত্রীর কাছে গিয়া বলতেছে এই দাত্রী এ কি হইছে পুরি তুই হতিনের ফুলার তুই বাঁচা রাখছস হুলাই হুলা দুই বাচ্চা তাই এতে অনেক কামড়ে হইলো মাইরাল বাম বাবা হ্যাঁ এটা দাঁত বিরাট শক্তি আছে দেখছেন দিদি এ হুলা কই আছে কামড়ে হইলো উলি মাইরা হুলা আছে কই ওই জঙ্গলার ভিতরে তা একটা কামড়ি কি তোমরা বাড়ির যাইবা হ্যাঁ যে 21 তুলা 20 আইনা দেয়া যাইবা আচ্ছা কালকে সোয়াইলে সব হুলারে হুত মানাইয়া হ্যাঁ বাড়িতে আইনিয়া আচ্ছা। একটা শরবত মানাইয়া হ্যাঁ। উলারে খাওয়াই এনে মাইরে হালাই তুই দিয়া এই নমেরিয়াল বা এনে কাহাতায় সুন্দর কথা বুদ্ধি করছে 321 তোলা বীজ দিয়া একটা শরবত তৈরি করে তুইছে বনুর বাসারে গিয়া ফুত মানাইছে মানে বলতেছে বাবা সামনে হইলো আমার বাড়ি তুমি যাইও আইসা আমি তোমারে বালাপুরা খাওয়ান দিয়াম কই হইলো। কি? আমি তো ভাত কি জিনিস সেটা তো আমি জানি না আজকে উদর ভরে ভাত খাবো এই কথা যখন বলছে সে ধীরে ধীরে যাইতেছে যাওয়ার সঙ্গে সঙ্গে এই দাইমা করলো কি বিশ্বের গ্লাসটা হাতে ধরায় দিল যখন ধরায় দিল মুখের কাছে নিচ্ছে গাজী সাহেবের হাত কালু সাহেবের হাত না করে খাইছি মাগো আমি গ্লাসটা লয়ে জায়গা জঙ্গলার ভিতরে হ্যাঁ আমি নীরবে গিয়া খাই নীরবে খাইবা যাত্রী কয় আল্লাহ আমার রক্ষা করছে করছে কি সুন্দর করে যখন নিয়ে আসলো গাজী সবার কালু সব সামনে কারা তাফা মারিয়া গ্লাস নিছে নেওয়ার পরে বনুর বাদশা করছে কি খাড়া কারি করিয়া আবার গ্লাসটা নিছে কয় না না তুমি এটা মাঝে তো বিষ হ্যাঁ তাফা মারিয়া নেওয়া করছে কি বনুর বাদশা যখন এই শরবতটা গিলাচ্ছে গিলার সঙ্গে সঙ্গে এই বনুর বাদশা এখানেই মারা গেল ডাইরেক্ট মই লইয়া গেছে গা মানে মইরা গেছে গাজী সবার কালু সাহেব কয় রে ভাই ভাই সর্বনাশ হইছে ফানি ভাতের দাবি বুঝো দিতাম ভাই একটা বাউ হর এই সন্তানকে জিন্দা করতে হবে হ্যাঁ করন লাগবো সকালে উঠিয়া যখন গেছে গাজী সবার কালু সাহেব জাহাঙ্গীর বাদশাহ কাছে গিয়ে বলতেছে হ্যাঁ জাহাঙ্গীর বাদশাহ হ্যাঁ কেডা আপনারা আমি এই সন্তানটাকে জিন্দা করতে পারবো একটা শর্ত আছে কি সত্য 12 দেশের রাজা বাদশাহ আছে সকলকে তুমি খবর দিবা আইনা খবর দেওয়ার পরে আমেনা জামেনা এই এরপরে আলপিনা এরপরে দাত্রী কুমার এবং ডাক্তার সকলকে দরবারে হাজির করবে ঠিক আছে যখন এই কথা বলছে 12 দেশে 12 রাজা বাদশাহ যখন চলে আসলো আসার পরে
মাঠের মাধ্যমে বইল, আর এখান দিয়ে আমেনা জামেনা সিংহাসনে বসে ট্যাঙ্গের উপরে ট্যাংলা, আর এই যে গাজী সাহেব কালু সাহেব বসা, মাঝখানে সন্তানটা বসা, এন্দে কইতাছে করে বুঝি এ বর খুশি হইন বাবা রাধু আইয়াছে রে। আজগা বুদায় মাসটা 32 যাইব, 40 যাইব। কেরে জানো এই যে হাসুন দেবারিয়া বাইর করছিলাম, আজকে তোর কোমরটা ভাঙবো, আমারটা ভাঙার আগে তো তোরটা ভাঙবো। আমার তো এমনি কোমর নাই। হ্যাঁ এন্দে করছে কি গাজী সাহেব কালু সব যখন সন্তানটা লে বইয়া রয়েছে আলপিনায়, যখন মাটির উপরে বসে কান্তাছে, হঠাৎ করে মাথা উঠায়া দেখে এই যে ফানি বাদ খাওয়াইছেন দুইজন ফকির বেড়া বইয়া রয়েছে, একটা সন্তান মাঝখানে লে দৌড় দিয়ে গেছে, দৌড় দিয়ে গিয়া গিয়া ফকির বেড়া ফাও ধরে কইতাছে কি কয়, কি কয়? ফানি বাতি দেও ফিরাইয়া গো, নইলে দাও সন্তান রে গো ফকির বাবা, বাবা গো ফকির বাবা, বাবা গো অপরাধ করছিলাম বাবা গো, তোমরা রনা আছে গো ফকির বাবা, আমার ফকির বাবা, বাবা গো। গাজী সবার কালু সাহেব কয় মায়া রে, আজগা তোর ভানি বাটি কায়া 1 যুগ 12 বছর পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী জিন্দেগি যা ছিল সকলই শেষ করে দিছি, আর এখনো তুই আয়া কস্তর ভানি বাটি ঘুরাই দিতাম। মারে একটা কাজ কর, তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করে তোমার ডাইন হাতটা মাথা থেকে পা পর্যন্ত বুলাও। যখন বুলাইলো আমার দয়াল পীর গাজী কালু যখন মাথা থেকে বা ঠ্যাং পর্যন্ত বুলাই নিল, বনুর বাদশা জিন্দা হয়ে গেল, বলতেছে কলেমা তয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার পুনরায় জিন্দা হয়ে গেল, কার দ্বারায়? আমার দয়াল পীর গাজী কালু বাবার ধারায়। বলেন আল্লাহ উসিল্লা একজন লাগে। তাই যখন জিন্দা হয়ে গেল তখন বলতেছে, এ জাহাঙ্গীর বাদশা হ্যাঁ তোমার সন্তান চাও, হ্যাঁ, এই যে আমাদের মাঝখানে বসা এটা হলো তোমার উরজাত সন্তান। চা আর বনুর বাদশাকে বলতেছে, বাবা বনু হ্যাঁ, তোমার মাকে চিনো? বলতেছে কোথায়? কে? এই যে দেখো তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে আজকে এতটুক পেরেশান। উনি হলেন তোমার গর্ভধারণী মা, মা দরদি মা গো মা। যখন মার গলা ধরে কাঁদতেছে বনুর বাদশাহ, কান্দে গিয়া জাহাঙ্গীর বাদশাহ সন্তানকে কোলে নিল, বলতেছে, হুজুর এই কাহিনী কেমন করে হইল? গাজী সবার কালো সব কইতাছে এই কাহিনী কিভাবে হইল। তোমাকে দেখো আলপিনা হরিণ শিকারে পাঠাইছিল, হ্যাঁ পাঠাইছিল। এই ফাঁকে করছে কি আমেনা জামেনা চক্রান্ত করিয়া ধাত্রীর দ্বারা, ধাত্রীর পরামর্শ লইয়া অজ্ঞানে শিশি আনছে, কাঠের পুতলা বানাই আনছে, মাটির হান্ডি আনছে,
আন্যা যখন সন্তানটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সন্তানটাকে মারতে চাইছিল, কিন্তু সন্তানটা মারতে পারে নাই, আমরা বাঁচায় রাখছি। আজকে এই সন্তান আমরার কারণে এখনো জীবিত আছে। আচ্ছা তো একটা কাজ করো, ঠিক আছে। বলতেছে ধর্মের বিচার চাই। হ্যাঁ এই মাঠের মাধ্যমে করলো কি, 70 হাত গহীন কুয়া একটা কুদলো, কুদার পরে নিচে দিছে মন কাটা। আমেনা জামেনাকে ডাইখা নিয়া ডাক্তার কুমার যা ছিল দাত্রী সকলকে ধাক্কা মারে পালা দিল কোথায়, কুয়ার ভিতরে। যখন কুয়ার ভিতরে পালায় দিল, আবার উপরে মন কাটা দিয়া যাহা মারি যাতেছে, বলতেছে দুশ্মনকে আরে পৃথিবীর বুকে বাঁচা রাখা ঠিক না। এখন দুঃখিনী আলপিনার জয় হয়ে গেল। শাস্ত্রে একটা কথা বলে, সতী নারীর প্রতি দেখবা মসজিদের তোরা, অসৎ নারীর প্রতি দেখবা বাঙ্গা নায়ের গোড়া। বাঙ্গা নায়ের গোড়া না গো রণ ডন করে, অসতী আর নারী দেখবা পরের হাতে মরে। সতী নারীর প্রতি যদি রাষ্ট্রবাদে যা, বহু মান্য কইরা গো তারে সবাতে বসায়। সতী না অসতী আর নারী যদি রাষ্ট্রবাদে যায়, পালায় একটা আলাপ করলে শহরটা পাকা। দেখেন এখন সতী নারী জয় হয়ে গেল। বনুরবাসাকে বিবাহ করাইয়া রাজসিংহাসনে বসাইল, আর আমার জাহাঙ্গীর বাদশাহ এবং আলপিনা সুন্দরী সুন্দর করিয়া রাজত্ব করতে লাগলো, সুখে শান্তিতে দিন কাটাইতে লাগলো। এখন সবাই বলে মার হাবা বলে যখন ধ্বনি তুলল, তো যাক, যে নিয়ত করে যিনি মানত করছিলেন উনি পৃথিবীর বুকে নাই। তো আমার আল্লাহর রহমতে বাবা দয়াল পীর গাজী কালুর উসিল্লা সেই দুঃখিনী মা আলপিনার সৈনকুল ছিল, আবার আল্লাহর রস্তে এই গাজী কালুর ধারায় এই দুঃখিনী মার কুল বড়া হয়ে গেল। তো যাক, আমি পালাটা এ পর্যন্ত সমাপ্ত করলাম। আল্লাহর হস্তে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল প্রান্তি হলে আল্লাহর হস্তে মাফ করবেন। কোথায় আছো বাড়ি অলা দিদি, মন করবা না কালা। আল্লাহর হস্তে আজি হতে আদায় হলো তোমার মানসিকের পালা। ওরে জানিয়ত করিয়া গোষ্ঠী মানত করিল, আজি হতে তোমার মানত আল্লাহর হস্তে লইও কবুল করে। মাফ করিও দয়াল পীর গাজী কালু, মাফ কইরই আমরারে। এই পর্যন্ত পালা কানই দিলাম মোরে, এই পর্যন্ত সকলে ক্ষমা করবেন, মাফ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যারা সনাতন ধর্মের ভদ্র লোক যারা আছেন, আদাব এবং নমস্কার নিয়ে আমি ইতি করলাম, বিদায় নিলাম। দয়ালপুরি গাজী কালুর চরণের সালাম ভক্তি রেখে বিদায় নিলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।